কলকাতার পর পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল শহর কোনটি? তুমি ক পয়েন্টসে খেলবে? 6 খেলছে। 6। অপরাজিতা তুমি এই ছবিটি করেছো সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। সত্যজিৎ রায়ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ছবি করেছেন। কটি? অপশন এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। যতদূর মনে হয় 1টি, অরণ্যের দিন রাত্রি। ভাবো একটু, এখনো সময় রয়েছে। কি অর্ঘ, হেল্প করো। পাঙ্গা নিয়ে হেল্প করবো না? এমনি না, হেল্প করা নেই। অলরেডি বলে যে পাঙ্গা নিয়ে হেল্প করবো, তার মানে তুমি ঠিক রাস্তায় হাঁটছো না। দুটি লক করে দিই। লক করবো? হ্যাঁ, 2টি। 5 জন কেউ যদি পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। আমি আরেকবার ফিরতে পারি? আমি একটু গোলমাল করে ফেলেছি। তুমি একে স্টিক করলে না কেন? এটা তো ম্যান্ডেটরি, আমার গুনতেই হবে। পাঙ্গাতে আমি একটু গোলমাল হয়ে গেল। অরণ্যের দিন রাত্রিটা আমি শিওর। মহানগর কার লেখা? অর্ঘদা আমার দিকে তাক। তুমি একে স্টিক করলে কি ভুলটা কি হতো? গুলিয়ে গেছে। আমার মনে হয় দুটোই ঠিক বলেছি। একটাই ঠিক ছিল, অরণ্যের দিন রাত্রি। কেন যে এমনি হলো? এনিওয়ে, তুমি যে দুটো বললে, ছবি দুটো কি তোমার? না, মহানগর নয়, মহানগর না। আমি মহানগর ভাবছিলাম। মহানগর তো লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। তাহলে প্রতিদ্বন্দ্বী কে লিখেছেন? প্রতিদ্বন্দ্বী আর অরণ্যের দিন রাত্রি। তাহলে কি হলো? দুটোই হলো, তাই তো ঠিকই বলেছি। মিঠুন দা গুলিয়ে দিচ্ছ আমাকে। +6। বয়স্ক মানুষ হার্ট অ্যাটাক হয়ে যাবে, করো না। তোর কিচ্ছু খারাপ হবে না। তুই কি শাশুড়ি রোল করছিস? হ্যাঁ। ভালো শাশুড়ি না খারাপ? দেখে বলবে। কত পয়েন্টসে খেলবি? 6। বর্তমানে পাকোড়া একটি জনপ্রিয় মুখরোচক। এটি একটি সংস্কৃত শব্দ, পাকওয়া বাটা, এখান থেকে এসছে। পাকওয়া শব্দের অর্থ হলো রান্না। এই বাটা শব্দের অর্থ কি? অপশন এ তেলে ভাজা, বি মশলার পুর, সি ছোট গোলাকার মণ্ড, ডি ময়দা জাতীয়। আমার মনে হচ্ছে, বলছি ছোট গোলাকার মণ্ড। অপশন সি ছোট গোলাকার মণ্ড। ব্যাক করছি। যে করি তোদের নিয়ে কতবার করে, আবার বলবি আমি বললে পরে আমি এত আমার এরকম করিস না। ভুলভাল উত্তর দিলে আমি কি ঠিক করতে পারবো? আর ভুল উত্তরই পাবে থ্রু আউট।
এটা তেলে ভাজা মশলাপুরের ময়দা জাতীয় শব্দকে মিলিয়ে একটি। তেলে ভাজা মশলার পুর আর ময়দা জাতীয় জিনিসকে মিলিয়ে হলো একটি। সে একটিটা হলো ছোটকার গোলাকার মণ্ড। সেটাই সঠিক জবাব। লাভলি। অর্কদা, কত মানুষে খেলবে? প্রশ্নটা কি? খেলবে তারপরে তো প্রশ্ন দেবে। আচ্ছা ঠিক আছে, 6 পয়েন্ট। 6 পয়েন্ট। তোমার থেকে তো আমি সিনিয়র না? অনেক, অনেক না? পুনা ইনস্টিটিউটে অ্যাবসলিউটলি। ফার্সি মারতে পারবো না বস, এখানে পারবো না। তোমার কোন ইয়ার? আমি পাশ করেছি 86। ওরে বাবা, একদম বাচ্চা। সোজা প্রশ্ন। কলকাতার পর পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল শহর কোনটি? অপশান এ হাওড়া, বি শিলিগুড়ি, সি বর্ধমান, ডি বারাসাত। যা ভিড় দেখি মনে হয় হাওড়া, উত্তর জানি না। এক করবো? করো। ভাবলেও না একটু? না কি করবো, মানে জানি না, ভিড় দেখে মনে মানে হচ্ছে- নাম দেখে মনে হয় এর মধ্যে এটাই ভিড় হবে, এটাই ভিড়। তাহলে ওটাই ভিড়। কেউ পাঙ্গা নেবেন? পাঙ্গা নেবে না। ভিড়ের কথা হচ্ছে এখন ভিড়টা ওর দিকেই টেনে দিচ্ছে। +6। শান্তনু, একটু শোনা না কিরম গান হয়েছে। না, আমি তো শুনবো। আমি করবো একটা গান, অল ইজ ওয়েল। সামনে মিঠুন চক্রবর্তী প্রশ্ন জিজ্ঞেস করছে, বলছি গান গাও। গান গাইবি না তুই? একটু পরে গাইবো। মানে পয়েন্টস আমারটা হয়ে দেখার যাক। পর। আচ্ছা চলো ঠিক আছে। কত পয়েন্টসে খেলবি? 6। লাস্টে কোথায়? তুই তো ট্রেকিং করিস খুব, কোথায় গেলি এবারে? আলাস্কা। হোয়াট? অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর হেলিকপ্টারে ল্যান্ডেড অন টু আ গ্লেশিয়ার, ওখানে একটা ডগ স্লে দিয়ে আমরা গেলাম। এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল এক্সপিরিয়েন্সেস। মানে অত সাদা একসাথে খুব কম দেখেছি আমি। And তারপরে যে লাইটিং 22 ঘন্টা আলো। and changing all the time Yeah, so it's beautiful, is something unique. magical. অ্যামেজিং। Da da dee